রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মস্কোয় গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা। সিরিয়ায় রাশিয়ার সামরিক উপস্থিতি আরও জোরদার করার লক্ষ্যেই এই বৈঠক, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। এই বৈঠকটি অনুষ্ঠিত হলো ঠিক 1 বছর পর, যখন আল-শারার নেতৃত্বে বিদ্রোহী বাহিনী সিরিয়ার দীর্ঘদিনের শাসক বাশার আল আসাদকে ক্ষমতা থেকে উৎখাত করে। 2024 সালের 8 ডিসেম্বর দেশ ছেড়ে রাশিয়ায় আশ্রয় নেন আসাদ। কালার এক্সপার্ট এবং ডার্ক স্যাপ সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার, আপনার লন্ড্রি এক্সপার্ট। তিনি ছিলেন পুতিনের ঘনিষ্ঠ মিত্র। সিরিয়ার গৃহযুদ্ধ চলাকালে রাশিয়া প্রকাশ্যেই আসাদ সরকারের পাশে দাঁড়ায় এবং ব্যাপক সামরিক সহায়তা দেয়। ফলে আল-শারা ক্ষমতায় আসার পর সিরিয়ায় রাশিয়ার ভবিষ্যৎ ভূমিকা নিয়ে মস্কোতে উদ্বেগ তৈরি হয়। বৈঠকের আগে এক সংবাদ সম্মেলনে আল-শারা সিরিয়ায় ঐক্য রক্ষায় সমর্থকদের জন্য পুতিনকে ধন্যবাদ জানান। তিনি বলেন, আঞ্চলিক স্থিতিশীলতায় রাশিয়া ঐতিহাসিক ভূমিকা রেখেছে। অন্যদিকে পুতিন সিরিয়ার স্থিতিশীলতা ফিরিয়ে আনতে আল-শারার প্রচেষ্টার প্রশংসা করেন এবং দেশটির ভৌগোলিক অখণ্ডতা পুনরুদ্ধারে তার অর্জনের জন্য অভিনন্দন জানান। ক্রেমলিন জানিয়েছেন, আলোচনার মূল বিষয় ছিল সিরিয়ায় রুশ সেনা উপস্থিতি। বর্তমানে সিরিয়ার ভূমধ্যসাগরীয় উপকূলে খমেইমিম বিমানঘাঁটি ও তার্তুস নৌঘাঁটিতে রাশিয়ার সেনা মোতায়েন রয়েছে, যা বিদেশের মাটিতে রাশিয়ার হাতে থাকা অন্যতম গুরুত্বপূর্ণ সামরিক অবস্থান। এরই মধ্যে উত্তর পূর্ব সিরিয়ার কামিশলি ঘাঁটি থেকে রুশ বাহিনী প্রত্যাহার করেছে মস্কো। আল-শারা ইতোমধ্যে রাশিয়ার কাছে সাবেক প্রেসিডেন্ট আসাদকে ফিরিয়ে দেওয়ার অনুরোধ করেছেন। তার দাবি, আসাদের দমন নীতির শিকার সিরীয় জনগণের জন্য ন্যায় বিচার নিশ্চিত করা হবে।